ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসছে, হুজুর আপনি বড় হুজুর। তো উনি বড় হুজুর, উনি মাসলা মাসাইল দিবেন। উনি কি এই মাল হারাই গেছে এটা বলার জন্য বসছে নাকি? ওনাকে কি বললো, আমার একটা স্বর্ণের মুদ্রা থলি হারাই গেছে, 10,000 দিনার, বর্তমানের কয়েক কোটি টাকা, এটা হারাই গেছে, একটু বলেন কি করে পাওয়া যায়, কোথায় আছে? উনি ফিকার ইমাম, তোমার টাকা হারাইছে কোথাও, উনি কি জিন হুজুর নাকি? উনি বললেন একটা কাজ করো, 2 রাকাত নামাজ পড়বা, ভালো করে ওযু করবা, এরপরে 2 রাকাত নামাজ পড়বা, যেন নামাজের মধ্যে খেয়াল কোথাও না যায়, তারপরে আসো, বলে দিবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেব জানেন যে ও যদি এইরকম নামাজ শুরু করে, শয়তানরা সব মাঠে নামবে ওর টাকা কোন জায়গা আছে খুঁজে বের করার জন্য। লোকটা নামাজ উজু করলো ভালো করে, 3 বার একটা ভালো করে ধুইল, কারণ উজুর মধ্যে ধোঁকা দেওয়ার জন্য আবার আরেক পদের শয়তান আছে, এরা হলো সিটিটিসি। এরা কি? সিটিটিসি। তারপরে যে ডিবি পুলিশ, উজুতে ধোঁকা দেওয়ার জন্য, এর নাম ওলাহান। এর নাম কি? ওলাহান। যারা নাটক তৈরি করে, বিভ্রান্ত করে, এই বায়ু বের হয়ে গেল কিনা, এই জায়গায় শুকনা রয়ে গেল কিনা, এই ওলাহানের কাজ হচ্ছে উজুতে ধোঁকা দেওয়া। আর খিনজিব নামাজের মধ্যে ধোঁকা দেয়, তাদের নাম কি? র্যাব না, আবার তো এমনি বললাম। উজুর মধ্যে ধোঁকা দেয় যে শয়তান, তাদের নাম কি? এই ওলাহান। উজুর মধ্যে ধোঁকা দেয় যে শয়তান, তার নাম কি? ওলাহান, তিরমিজির হাদিস। আর নামাজের মধ্যে ধোঁকা দেয় যে শয়তান, তার নাম হচ্ছে খিনজিব। তার নাম কি? খিনজিব। লোকটা উজু করলো ভালো করে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, উজু এটা হয় না, উনি আবার করছেন। এরপরে গিয়ে নামাজে দাঁড়াইলেন, মনের মধ্যে কেবল গুরুত্বপূর্ণ খেয়াল সব আসতেছে, আবার শুরু করেন। লাস্ট বারে একেবারে যখন তাশাহুদে বসছেন, শয়তান দেখলো যে এই লোক এইভাবে নামাজ পড়লে তো আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। শয়তানদের 14 গোষ্ঠী সব নামাই দিল খোঁজার জন্য। এর মধ্যে মনে পড়লো, ওহো টাকা তো ওই জায়গায় রেখেছি, নামাজ বাদ দিয়ে সে দৌড় টাকা নিয়ে। ইমাম সাহেবের সাথে আর দেখা নাই। ইমাম সাহেব একদিন রাস্তায় দেখা, এই বেটা তুমি না আমার কাছে আসছিলে, টাকা হারাই গেছে, পরে তো আর আসলা না। হুজুর আপনি যেইভাবে নামাজ পড়তে বলেছিলেন, এইরকম নামাজ আমি পড়তে পারছিলাম না, বারবার, তবুও আমাকে টাকা পেতে হবে, টাকা যেহেতু আমাকে উদ্ধার করতেই হবে, সেই জন্য বারবার চেষ্টা করেছি। শেষ সময় তাশাহুদে বসার পরে মনে পড়ে গেছে। বোঝা গেল শয়তানরা নামাজের মধ্যে ধোঁকা দেয়, বারবার বিজ্ঞাপন দেয়। এইভাবে কলবের মধ্যে বিজ্ঞাপন দিতে দিতে এক সময় কলবে শয়তানের দখলে চলে যায়। এই কলবটা হচ্ছে কলবে মাখতুম। এটার নাম কি? কলব কয় রকম হলো? কলবে সালিম, স্বচ্ছ পরিষ্কার কলব। এরপরে কলবে মারিদ, রুগ্ন কলব, ভাইরাস যুক্ত কলব। আর 3 নম্বর কি বললাম? কলবে মাখতুম, সিলগালা করা। এবার বাংলায় বলি, প্রথম হলো সুস্থ কলব। প্রথম কি? সুস্থ পরিষ্কার কলব, যেটা মুমিনের কলব। 2 নম্বর রুগ্ন কলব। 2 নম্বর কি? এটা মুনাফিকের কলব। এটা কার কলব? এটা কার কলব? 3 নম্বর হচ্ছে কলবে মাখতুম, সিলগালা করা কলব। সিলগালা করা কলব, এটা কাফেরের কলব। এটা কার কলব?